আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21শে প্রথম প্রহরে কিশোরগঞ্জে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ, বাম্পার ফলনের সম্ভাবনা। তারাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে 12। উইমেন্স এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল 10:15টার কিছু আগে কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ডেকে কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আউড ডক্টর একেএম শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার রাত 12:01 কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক আসলাম মোল্লা, পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন। এরপরে শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের স্মরণে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বসন্তের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহের জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা জুড়ে এখন এক অন্যরকম আবহাওয়া। গ্রাম থেকে শহরের সবখানেই আম গাছে গাছে ফুটেছে অসংখ্য মুকুল। এতটাই মুকুলে ভরে উঠেছে গাছ যে অনেক স্থানে পাতাই চোখে পড়ে না। সোনালী রঙের মুকুল আর তার মিষ্টি মৌ মৌ সুবাসে মাতুয়ারা হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন এই অপরূপ দৃশ্য আর গ্রামে আপ্লুত। সকাল, দুপুর কিংবা পরন্ত বিকেলে গ্রামের মেঠো পথ ধরে হাঁটলেই চোখে পড়ে আম গাছের ডাল জুড়ে ঝুলে থাকা মুকুলের সারি। বাতাসে ভেসে আসে মুকুলের মিষ্টি সুবাস। শিশু কিশোররা গাছের নিচে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রবীণরা স্মৃতিচারণ করেছেন আগের বছরের ফলনের কথা। বসন্তের আবেশকে আরও সমৃদ্ধ করে তুলতে এই সোনালী আমের মুকুল। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে কিশোরগঞ্জের তারাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। শনিবার 21 ফেব্রুয়ারি রাত 12:01 শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুইয়া, শাহিন সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরে শহীদ মিনারের প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন। আজ সকাল 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার জিসান আলী। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় শুক্রবার নিহতের সংখ্যা বেড়ে 12 জনে পৌঁছেছে। ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লাহ এবং তাদের ফিলিস্তিনি মিত্র হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, যেখানে চালানো হামলার তাদের এক কমান্ডার নিহত হয়েছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। ওই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল 1 বছরের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহর সঙ্গে সংঘাত থামানো। ইসরায়েল সাধারণত দাবি করে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালায়, তবে মাঝে মাঝে হামাস যোদ্ধাদেরও লক্ষ্যবস্তু করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় 10 জন নিহত এবং 24 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জন শিশু আছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এর আগে জানিয়েছে, ওই অঞ্চলে ভারী হামলায় 6 জন নিহত ও 25 জন আহত হয়েছেন। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। এএফসি উইমেন্স এশিয়ান কাপের 21তম আসরে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলতে অস্ট্রেলিয়ায় সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি উইমেন্স এশিয়া কাপের সবচেয়ে বড় আসর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলনে নামবে আগামী রোববার। নারী ফুটবল দলকে প্রস্তুত করে 26 জন খেলোয়াড় সহ মোট 33 জনের টিম নিয়ে সিডনি এসেছেন কোচ পিটার বাটলার। প্রথমবারের মতো ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল শুক্রবার রাতে সিডনি এয়ারপোর্টে এসে পৌঁছায়। সেখানে নারী ফুটবল দলকে উষ্ণ অভ্যর্থনা জানান সিডনিতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান রানা। এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি ও অস্ট্রেলিয়া বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, ক্যান্টারবেরি ও ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, ক্যান্টারবেরি ও ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর সাজেদ আক্তার জানজিদা প্রমুখ সহ প্রবাসী বাংলাদেশিরা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21শে প্রথম প্রহরে কিশোরগঞ্জে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ, বাম্পার ফলনের সম্ভাবনা। তারাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে 12। উইমেন্স এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।